ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। ডিসকাস করব ইউজি থার্ড ইয়ার জিওগ্রাফি অনার্স সিসিজিআর 13-এর পেপার এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট 2024 সালের অনলাইন অ্যাসাইনমেন্টের 10টি প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। প্রথম প্রশ্ন এখানে, হু কয়েন্ড দ্য টার্ম জিওগ্রাফি ফর দ্য ফার্স্ট টাইম? ঠিক আছে, এখানে বলা হচ্ছে কে প্রথমবার ভূগোল শব্দটি তৈরি করেন। সঠিক উত্তর হয়ে যাবে এরাটোস্থনিস। এখানে ডিটেলসে দেওয়া আছে, এরাটোস্থেনিস একজন গ্রিক পণ্ডিত প্রথম ভূগোল শব্দটি তৈরি করেছিলেন। শব্দটি গ্রিক ভাষায় গ্রাফোস অর্থাৎ বর্ণনা এবং জিও পৃথিবী এই দুটি মূল থেকে উদ্ভূত হয়েছে। পরের প্রশ্ন, হু ওয়াজ দ্য প্রোপাউন্ডার অফ অর্গানিক থিওরি অফ স্টেট? অর্থাৎ কে রাষ্ট্রের জৈব তত্ত্বের প্রবক্তা ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেডরিক রাটজেল। ফ্রেডরিক রাটজেল একজন জার্মান ভূগোলবিদ এবং নৃতাত্ত্বিক ছিলেন। 1897 সালে রাষ্ট্রের জৈব তত্ত্ব উত্থাপন করেছিলেন। 3 নম্বর প্রশ্ন, হু ফ্রামড দ্য কনসেপ্ট অফ কালচারাল ল্যান্ডস্কেপ? অর্থাৎ কে সাংস্কৃতিক ল্যান্ডস্কেপের ধারণা প্রণয়ন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কার্ল অর্টউইন সাওয়ার। কার্ল অর্টউইন সাওয়ার ইনি হলেন একজন ভূগোলবিদ। কার্ল অর্টউইন সাওয়ার 1925 সালে সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ ধারণা প্রবর্তনের জন্য তাকে কৃতিত্ব দেওয়া হয়েছিল। 2000 এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, দ্য কনসেপ্ট অফ পেস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুইচ জিওগ্রাফিক্যাল থিঙ্কার? অর্থাৎ পেস এর যে ধারণাটি প্রবর্তিত হয়েছিল এটি কোন ভৌগোলিক চিন্তাবিদ দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে পল ভিদাল দে লা ব্লাচে। পল ভিদাল দে লা ব্লাচে। অর্থাৎ এই পেস যে ধারণাটি সেই ধারণাটি ফরাসি ভূগোলবিদ দ্বারা প্রবর্তিত হয়েছিল। তার নাম ছিল ভিদাল দে লা ব্লাচে। ঠিক আছে, 1845 থেকে 1918। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, হোয়াট ইজ দ্য টাইম স্প্যান অফ ডার্ক এজ? অর্থাৎ অন্ধকার যুগের সময়কাল কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে 500 থেকে 1100 খ্রিস্টাব্দ, অর্থাৎ 500 টু 1100 এডি। অন্ধকার যুগ হলো একটি শ্রেণীকরণ যা সাধারণত এর মধ্যবর্তী সময়কাল বর্ণনা করতে ব্যবহৃত হয়। রোমান সাম্রাজ্যের পতন এবং ইতালীয় রেনেসাঁস যুগ সূচনা এবং অনুসন্ধানের যুগ। মোটামুটিভাবে বলতে গেলে অন্ধকার যুগ মধ্যযুগের সাথে মিলে যায় বা 500 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। 6 নম্বর প্রশ্ন, অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্টোরিক্যালি। হু মেড দিস স্টেটমেন্ট? অর্থাৎ সমস্ত ইতিহাসকে ভৌগোলিকভাবে বিবেচনা করতে হবে এবং সমস্ত ভূগোলকে ঐতিহাসিকভাবে বিবেচনা করতে হবে, এই বিবৃতিটি কে করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হেরোডোটাস। হেরোডোটাস ছিলেন একজন গ্রিক পণ্ডিত। গ্রিক পণ্ডিত হেরোডোটাস সমস্ত ইতিহাসকে অবশ্যই ভৌগোলিকভাবে বিবেচনা করতে হবে এবং সমস্ত ভূগোলকে ঐতিহাসিকভাবে বিবেচনা করতে হবে বলে কৃতিত্ব দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, টেলিওলজি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই হুম? ঠিক আছে, টেলিওলজি কার দ্বারা চালু হয়? এখানে উত্তর হয়ে যাবে রিটার। এই কোশ্চেনটা একটু ডাউট আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অবশ্যই কিন্তু একবার রিচেক করে নেবে। ঠিক আছে, তারপরেই কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দেবে। তো উত্তরগুলো তোমরা নেট থেকে বা বই থেকে খুঁজে দেখে নিতে পারো। হাউ মেনি স্টেজেস আর দেয়ার ইন হ্যাঙ্গার স্ট্যান্ড মডেল? অর্থাৎ হ্যাঙ্গার স্ট্যান্ড মডেলে কতগুলি স্তর রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে 4টি। ঠিক আছে, টরস্টেন হ্যাঙ্গার স্ট্যান্ডের মডেলে উদ্ভাবনের বিস্তৃতি রয়েছে 4টি পর্যায়ে। 9 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট নোটেবল বুক বাই বার্নহার্ড ভার্নিয়াস? অর্থাৎ কোনটি বার্নহার্ড
ভেরনিয়াসের সবচেয়ে উল্লেখযোগ্য বই? সঠিক উত্তর হয়ে যাবে জিওগ্রাফিয়া জেনারেলিস। জিওগ্রাফিয়া জেনারেলিস। ঠিক আছে, জিওগ্রাফিয়া জেনারেলিস 1650 সালের ভারেনিয়াসের সবচেয়ে পরিচিত কাজ। সেই সময় জ্ঞান অনুসারে ভূগোলের সাধারণ নীতিগুলিকে বিস্তৃত বৈজ্ঞানিক ভিত্তিতে স্থাপন করার চেষ্টা করেছিল। 10 নম্বর শেষ কোশ্চেন, হু রোড দ্য বুক জিওগ্রাফিকা? জিওগ্রাফিকা বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রাবো। জিওগ্রাফিকা বইটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর শেষের দিকে বা প্রথম দিকে গ্রিক ভূগোলবিদ, দার্শনিক এবং ঐতিহাসিক স্ট্রাবো লিখেছিলেন। এই হলি 10টি প্রশ্নপত্র। আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই উত্তরগুলো একবার রিচেক করে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আপনার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সমস্ত প্রশ্নের উত্তর পেপার পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।